বাঙালি মানেই হচ্ছে শেষ পাতে যদি একটু মিষ্টি থাকে তাহলে আর কি লাগে। আমরা খাবারের পরে একটু মিষ্টি খেতে পছন্দ করি। তো আজ আমি রান্না করব সেমাই। আর সেমাইটা খুব সহজভাবে রান্না করে দেখাবো। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। মূল রেসিপিতে চলে আসলাম। প্রথমে হচ্ছে এখানে আমি 1 লিটারের উপরে দুধ নিয়েছি, প্রায় 1.5 লিটারের মতো দুধ নিয়েছি। দুধটা আমি জাল করে নিব। আর এই দেখেন বলক চলে এসেছে দুধে। জাল করতে করতে এই দুধটা আমি অনেকটা ঘন করে নিব। আমি 4 থেকে 5টা বলক তুলে নিয়েছি। এরকম বলক তুলে তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দিব একটা তেজপাতা, সুন্দর একটা ফ্লেভারের জন্য। যারা এটা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। দুধটা ওই চুলায় জাল হতে থাক, আর অন্য একটা চুলায় হচ্ছে আমি 1 চামচের মতো নিয়েছি ঘি। ঘিটা এবার আমি গলিয়ে নিব। এবার হচ্ছে এখানে দিয়ে দিলাম সেমাই। সেমাইগুলো এবার ঘিয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এই তো ভালোভাবে ঘিটা মিশে গেছে সেমাইয়ের সাথে। এখন হচ্ছে একেবারে লো আছে এই সেমাইগুলো ভাজি করে নিব আমি। এই তো সুন্দর একটা কালার চলে এসেছে, ভাজিও হয়ে গেছে। অন্যদিকে এই দুধটাও দেখেন জাল করা প্রায় শেষের দিকে। এখানে যে তেজপাতা দিয়েছিলাম এখনে সেটা উঠিয়ে আমি ফেলে দিলাম। এই দেখেন দুধটা কিন্তু অর্ধেক হয়ে গেছে, কতখানি দিয়েছিলাম জাল করে আমি অর্ধেক করে নিয়েছি। দুধ জাল করা যত ভালো হবে ততই সেমাইটা খেতে মজা হবে। এখানে আমি ভাজি করা সেমাইগুলো দিয়ে দিলাম। সেমাইগুলো দিয়ে এবার আমি জাল করে নেব কিছুক্ষণ। এখনে হচ্ছে এখানে দিয়ে দেব আমি স্বাদমতো একটু লবণ। যারা লবণটা খেতে চান না তারা স্কিপ করতে পারেন, তবে মিষ্টিতে একটু লবণ দিলে খেতে কিন্তু বেশ লাগে। এবার হচ্ছে সেমাইটা রান্না শেষের দিকে এ পর্যায়ে দিয়ে দিলাম চিনি। চিনিটা দিয়ে এবার আমি আরও কিছুক্ষণ জাল করে নিব। চিনিটা দেওয়ার পরে দুধ পাতলা হয়ে যায়, এটা ঘন করে নিতে হবে। জাল করে এই দেখেন ঘন করে নিয়েছি। দুধের কালারটা একেবারে ঘন চলে এসেছে, দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কতটা ঘন হয়েছে। সেমাইটাও রান্না হয়ে গেছে আমার। এবার হচ্ছে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। আর এই সেমাইটা গরম গরম এই শীতের ভিতরে রুটি পরোটা দিয়েও কিন্তু খেতে পারেন, কারা খেতে পছন্দ করেন। আবার এমনিতেও অনেক মজা লাগে, মুড়ি দিয়েও খেতে কিন্তু অনেক মজা লাগে। বাসায় ট্রাই করবেন।